তো গাইস যেখানে পুজো হচ্ছে ওখানকার প্যান্ডেলটা আপনাদের দেখাবো, চলুন প্যান্ডেলটা দেখি। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমার সময় কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। তো যেমনটা আপনারা জানেন যে কালকে আমি আমার বৌদি বাড়িতে এসেছিলাম ধমাখালি, তো এখন আমি ওখানেই আছি। তো এখন জাস্ট আমি ঘুম থেকে উঠলাম। আর আজকে এখানে পুজো আছে, কালী পুজো আছে, এখন সারা রাত আছে, কালী পুজো হবে। তো এখন আমি যাবো, ব্রাশ করবো, চা। গাইস এখন আমি চা খাচ্ছি, আমার ভাইও চা খাচ্ছে, ততক্ষণ তোমরা চা খেয়ে নাও। তো গাইস চা খাওয়া কমপ্লিট, এখন যাবো একটু বাইরের দিকে, আপনাদের জন্য প্যান্ডেল দেখাই। আর বাইরে একটু মাইক বাজছে, তো হয়তো কথা বলে শোনা যাবে না, আছে কালী পুজো ওখানে। তো চলো বাইরেটা আপনাদের দেখাই। তো গাইস এখন রাস্তা একটু হাঁটতে বেরিয়ে দেখবে আর কাকে দেখেছি। আয় আয় আয়, শিগগিরা। এই দেখুন গাইস, এটা আমার ভাইজি, আমার বৌদির মেয়ে। আচ্ছা কোলে আছো। আচ্ছা মাম্মা একটু ক্যামেরা হাই করে দাও, বল ভালো আছো, বল হ্যালো গাইস, একটা ফ্ল্যাং কিস দিয়ে দাও, বল টাটা। হ্যাঁ নাচ করো, নাচ কর। আমরা ক্যামেরার সামনে লজ্জা পাই ঠিকই, বাট আমার ভাইজি লজ্জা পাচ্ছে, ভাবার বিষয়টা। মামা নাচো। গাইস নাচ করছে পল্লবী। সো গাইস আমরা এখন চলে এসেছি বাইরে আপনাদের এই ওখানটা গ্রামটা দেখাতে। তো ওখানে প্যান্ডেলে খুব মাইক টাইক বাজছিল, তো ওখানে সেরকম আমি ভিডিও করতে পারিনি, বাড়ি থেকে বেরিয়ে ডাইরেক্ট চলে এসেছি। এই হলো এখানকার ভিউ গাইস, দেখুন এটারও ধান খেতে, গরমের সময় ধান হয়েছে, তো ধানগুলো সব তুলে নেওয়া হয়েছে এখানে দূর মানে যত দূরে আপনার চোখ যাবে খালি ধান খেতে। এই সাইডটা সেম এরকম ধান খেত। আর এই হলো স্কুল, এখানকার বড় হাই স্কুল। এটা আই থিঙ্ক এটাকে আইলা বিল্ডিং বলা এটাকে। আর এখানে পুরনো জলের ট্যাঙ্কি হচ্ছে, ওই যে পুরনো জলের ট্যাঙ্কি, এটা স্কুল। আর আমাদের বৌদি বাড়িটা হলো ওই পিছন দিকে, গানটা এখানে শোনা যাচ্ছে, আপনারা শুনতে পাবেন না হয়তো। আর এদিকে খেতে দেখুন গরুরা এখানে ধান খাচ্ছে, কোথায় গেল, এই যে এখানে চারিদিকে গরু ধান খাচ্ছে, ওইদিকে একটা গরু আছে, এই যে গরুটা, এই যে। তো এখানে এরকম দৃশ্য এখানে দেখতে খুবই ভালো লাগে। আমার যে এখানে গেছিলাম মাসিবাড়িতে, ওখান থেকে। আর এই রাস্তাটা দেখুন একটুখানি, এই রাস্তার আগে যে দু সাইড দেখছেন গাছপালা, আগে দু সাইডে পুরো ভর্তি গাছপালা ছিল, এখন কেটে দেওয়া হয়েছে, যাই হোক। তো এখানে জায়গাগুলো দেখলে খুবই সুন্দর লাগে দেখতে, সৌন্দর্য খুবই। চারিদিকে খালি ধান খেত, ওদিকে গাছপালা, এদিকে একটু জঙ্গল টাইপের আছে, ওদিকে আপনাদের নিয়ে যাবো একটু পরে। এদিকে তো দেখলে একদম পুরো মন খুশি, আকাশে যেরকম ভিউ সেরকম এদিকে দেখুন, এইদিকেও কটা গরু আছে, সব ঘাস খাচ্ছে, সেগুলো দেখলে মন টন পুরো খুশি হয়ে যায়। তো এখন আমি আর আমার ভাই এখানে এসেছি একটুখানি ঘুরতে। তো আমার বৌদির ভাইকে বলেছিলাম আসতে, বাট ও আসেনি। তো আমি আর আমার শুভ, মানে আমার মাসির ছেলে, ঠিক আছে, আমার নিজে দাদা আছে, দাদাকে আপনাদের দেখায়নি, এবার মাসির ছেলে। আজকে আমরা এখানে আছি, আমরা আই থিঙ্ক কালকে থাকবো, পরশুদিন হয়তো আমরা আবার আমি যাবো কলকাতার দিকে, রওনা দেবো, বাড়ির দিকে যাবে। তো আমার ভাইয়ের সাথে হয়তো দুদিন দেখা। ভাই কিছু বলতে চাও তুমি? আর দুদিন পরে তোমার সাথে আমার বিদায় নিতে হবে, আমি যাবো কলকাতা, তুমি যাবে বসিরহাট। সময় হয়েছে বিদায় নেওয়ার ক্যামেরা দিকে, বিদায় নেওয়ার তখন সময় হয়নি, বিদায় নেওয়ার সময় হয়েছে সেটা একদমই সময় হয়নি গাইস। তো আমাকে বলছি ঠান্ডা থাকতে, যাই হোক। তো এখন ভাই আমার কি বলবো, ফোন ঘাটছে, যাই হোক। খালি ও একটাই জিনিস, ও একটা মেয়ের সন্ধানে আছে, যদি একটা মেয়ে পায় তো খুবই খুশি হবে আমার ভাই। মিচকে হাসছে, ঠিক আছে। তো এখানে মানে দৃশ্যটা গাইস পুরোপুরি আলাদা দৃশ্য, এখানে পুরোপুরি আলাদা। শুভ আয় সামনের দিকে আয়। এখানে দৃশ্যটা পুরোপুরি আলাদা, মানে দেখলে পুরো মন খুশি হয়। এখন রাস্তা দূর থেকে একদম পুরো গাছ, দূর গাছ, এখানে ইঞ্জিন ম্যান আসছে, এদিকেও গাছ আছে দেখতে পারেন। এই সাইডটা গাছ আগে আরো গাছ ছিল অনেক, আমি যখন 2 বছর আগে এখানে এসেছিলাম, তো এখানে আরো গাছ ছিল, এদিকে লাইনে পুরো আরো গাছ ছিল। তো গাছগুলো অনেক কেটে দেওয়া হয়েছে এখানে। আজকে সূর্য মামাটাও মনে হচ্ছে একটু রাগ করেছে, জানি না, কালকে রোদ ছিল, আজকে হালকা রোদ আছে, মনে হচ্ছে আজকে রাগ করেছে, বাট একটু কম রাগ করেছে আজকে, যাই হোক। তো এই হলো গ্রামের দৃশ্য। এখন দেখানোর তো অনেক কিছু আছে আপনাদেরকে, কিন্তু এখানে হাঁটতে হবে প্রচুর গাইস, এখানে প্রচুর পরিমাণে হাঁটতে হবে। এখানে সাইকেল আছে, বাট সাইকেল নেওয়া সম্ভব না এখন আমাদের পক্ষে। তো হেঁটে যতটা পারবো আমি আপনাদের দেখাবো, ভিডিওটা পুরো দেখতে থাকুন, ভিডিওটা একদম স্কিপ করবেন না। গ্রাম সাইডের ভিউ কিন্তু অনেক সুন্দর হয়, আপনারা জানেন, আমিও জানি গ্রাম সাইডের ভিউ অনেক সুন্দর হয়। দেখতে সাইডের ভিউ দেখতে খুবই সুন্দর লাগে, আমার বলে না, আপনাদেরও সবারই দেখতে খুবই সুন্দর লাগে। এখানে গ্রাম সাইডের মানে একটা নেক্সট লেভেল ভিউ যাকে বলে, মানে দেখলে আর কি মন একদম খুশি হয়ে যায়। এখানে যতদূর আপনাদের যাবে চোখ, এই দেখুন খালি ধান ক্ষেত, এদিকেও ধান ক্ষেত দেখুন, তো গরুগুলো ধান খাচ্ছে, সরি গরুটা ঘাস খাচ্ছে। এদিকে দূর থেকে একদম গাছ, মানে যতদূর আর কি চোখ যাবে একদম অসাধারণ ভিউ ছাড়া আর কিছু নেই এখানে। তো এখানে বাড়িঘর আছে, বাট খুবই কম। আর কালকে রাত্রেবেলা আমি যখন এসেছিলাম এখানে, তো আপনাদেরকে বলেছিলাম বিকেলে আমি কালকে ব্লগ এন্ড করে দিয়েছিলাম। করে দেওয়ার কারণ এটাই যে এখানে রাত্রেবেলা কালকে একদমই কারেন্ট ছিল না, আমি ফোন একদম চার্জ করতে পারিনি।
তো সারা সকালবেলা আমাকে ফোন চার্জ করতে হয়েছে। আর রাত্রেবেলা এখানে খুবই অন্ধকার। যদি আমি 2 দিন আছি, 2 দিনের মধ্যে যদি চাঁদনি আলো যাকে বলে, মানে রাত্রেবেলা এখন মানে চাঁদ ওঠে তো তখন এটা আলো পড়ে, চাঁদনি আলো যাকে বলে, ওই সময় যদি আসে 2 দিনের মধ্যে সেই জিনিসটা যদি আসে তো আপনাদের আমি দেখাবো। আর এদিকে যে নদী নালা এটা সরি এটা পুকুর টাইপের, এখানে আগে এটা পুকুর ছিল বড়, তো পুকুরটা ওই যে এটা কেটে এখানে ভরাট করে দেওয়া হয়েছে। তো এই হলো জায়গায় যখন গাছপালা এখানে খুবই সুন্দর লাগে দেখতে। তো ওরকম যদি হয় আপনাদের দেখাবো, যদি চাঁদনি আলো আছে রাত্রিবেলা আছে তো আপনাদের দেখাবো। ভিডিও দেখতে থাকুন, একদম স্কিপ করবেন না, কিন্তু খুব মজা আসবে। আজকে রাত্রিবেলা এখানে পুজো আছে, সারা রাত আমি জাগতে চলেছি, আমি আমার ভাই, ঠিক আছে, আমার আরও একটা ভাই আছে বৌদির ভাই, সেও জাগবে আজকে রাত্রিবেলা। কালী পুজো আজকে এখানে মা তারার পুজো, সারা রাত পুজো হবে, রাত্রি 12টা থেকে ভোর 5টা অবধি পুজো হবে। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন, অনেক কিছু দেখার আছে। আর সকালে এখন ব্রেকফাস্ট করে নিই, তো আপনারা করে নিন, আপনারা একদম দাঁড়াবেন না। টাটা গাইস, এই দেখুন এটা হলো অ্যাকচুয়ালি ভেড়া বলে এগুলোকে, যাই হোক এগুলো সাদা সাদা লোক। হ্যাঁ, আমি ফার্স্ট টাইম আমি দেখে বুঝতে পারিনি এগুলো এখানে আই থিঙ্ক ঘাস ফাস খাচ্ছে। হ্যাঁ, এই দেখুন দেখেছেন। আমি এইসব অনেকদিন পর দিই, কারণ আমাদের কলকাতায় এগুলো দেখা যায় না, খুবই কম, খুব রেয়ার এগুলো কলকাতায়। আমাদের তো গ্রাম সাইডে এগুলো খুবই দারুণ লাগে দেখতে, দৃশ্যগুলো বড় ছোট সবই আছে। আর এই যে আমাদের ভাও চলে এসছে। তো গাইস, তোমাদের যেটা বলছিলাম যে আমার বৌদির ভাইয়ের কালকে পৌঁছতে হবে, তো সে আজকে না, তুমি কবে কালকে নেড়া হবে না, তো সে কালকে নেড়া হবে। এই দেখো ও কালকে নেড়া হবে। তো আমাকে বলছে যে যা ভিডিও করো আজকে করো, কালকে করো না, কারণ কালকে নেড়া হবে, আজকে নেড়াতে পারো না। তাই হলো একটু ওকে নিয়ে ভিডিও করিনি। কালকে নেড়া হবে, তোমার এক্সপ্রেশনটা কি, মানে ভালো লাগছে কি ভালো লাগছে না, কীরকম একটা কথা। নেড়াতে ভালো লাগছে? নেড়াতে কি ভালো লাগবে তোমার? একদমই না, কারোরই পছন্দ না নেড়া হতে। আমি তো সবের চুল রেখে দেবো, বেচার এখন চুল কালকে ফেলে দেবে, কি করা যাবে। যাই হোক, আমাকে বলছিল নেড়া হতে, বাট আমি নেড়া হবো না। যাই হোক, এখন তো নেড়া হবে নাকি। তো ভিডিওটা দেখতে থাকো। সো গাইস, ফাইনালি বাড়ি চলে এসেছি। আর বাইরে এখন বৃষ্টি পড়ছে, এই দেখুন ঝিরি বৃষ্টি পড়ছে বাইরে এখন। দাঁড়ান, বাসটা নিচ্ছে না ভালো। দেখুন বাইরে ঝিরি বৃষ্টি হচ্ছে এখন। তো এই বৃষ্টির মধ্যে এখন পুকুরে যাবো আমরা, পুকুরে স্নান করবো, স্নান করে এসে দেখা হচ্ছে। সো গাইস, এখন বাড়ি থেকে বাইরে এসে একা বসে আছি, না শুভ এসছে না অলোকেশ এসছে, কেউ আছে না, আমি একাই এখন এসে বসে আছি। সামনে এটা হলো একটা স্কুল, এটা ছোটো স্কুল, আর ওই যে নীল বিল্ডিংটা দেখছেন ওটা হলো বড় হাই স্কুল। তো একা এসে বসে আছি, কী করবো, কিচ্ছু ভালো লাগছে না ঘরে। এখন চারিদিকে একটু আগে বৃষ্টি হলো, দেখুন রাস্তা পুরো ভেজা, এই গাছ গাছারা সব ভেজা, চারিদিকে বৃষ্টি হয়েছে। তো একটু আগে মুসুলধারে বৃষ্টি হলো, আমরা এখন স্নান করতে গেছিলাম পুকুরে। আপনাদের দেখানো হয়নি এই কারণেই যে আমি আপনাদের দেখাতে পারিনি, কারণটা এটাই যে তখন বৃষ্টি পড়ছিল আর ফোন ভিজে যাবে, তো ফোন ভিজলে ফোন খারাপ হবে, ওর জন্য আমি নিয়ে যেতে পারিনি ফোনটা। স্নান করে আসলাম, স্নানটা করে খাওয়া দাওয়া করলাম, মস্ত একদম পেট পূজা করে নিলাম। করার পরে আমরা বাড়িতে একটু আড্ডা মারছিলাম, আমরা এখন বাইরে আসলাম। ভাইরা কেউ আসেনি, ভাইরা সব শুয়ে আছে, কেউ ফোন দেখছে, কেউ ঘুমাচ্ছে, সব যে যা নানান কাজে ব্যস্ত। আমি একা এখানে এসে বসে আছি, কী করবো, কিচ্ছু ভালো লাগছে না। তো আমি একা এদিকে বেশি কিছু চিনিও না, যতটুকু চিনি আপনাদের সকালবেলা আমি দেখিয়েছি, এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। আমি এখানে বেশি কিছু চিনি না অ্যাকচুয়ালি, যেটুখানি চিনি আপনাদের দেখিয়েছি। এবার এরপর যাবো আমি একটু দেখি এদিক ওদিক যদি যাই, আর কি বলবো। সবাই ফাইনালি যে জিনিসটা অপেক্ষা আমরা ছিলাম ঠাকুর আনতে, এই যে সবাই এখন ঠাকুর আনতে যাচ্ছে আমরা ভ্যান নিয়ে। ওই যে সামনে আমাদের ভ্যান আছে, ওই যে ঢাকি যাচ্ছে, ভ্যানের উপর বসে আছে। তো এখন যাচ্ছি আমরা বাজারে ঠাকুর আনতে। ঠাকুর যখন ঠাকুর ওখানে এবার পিছনে পড়েছে, কেন ঢাকের আওয়াজ খুব কানে আসছে, শোনা যাচ্ছে না। তো ভিডিওটা দেখতে হবে, খুব মজা আসবে। তো গাইস, ফাইনালি ঠাকুর নিতে চলে এসেছি আমরা, কিন্তু প্রতিমা এখনও তৈরি হয়নি, মানে এখনো হাফ কমপ্লিট হয়নি। এই যে প্রতিমা এখনো তৈরি হচ্ছে, এখন পুরোপুরি কমপ্লিট হয়নি। দুটো প্রতিমা নিয়ে যাবো আমরা, দেখা যাক কখন কমপ্লিট হয়। কমপ্লিট হলে দেখা হচ্ছে। ঠাকুর ফাইনালি বাড়ি থেকে চলে এসছে, এলো ঠাকুর ঢুকছে। আমার দাদা সবাই বাড়িতে।
গাইস ফাইনালি আমাদের বাড়িতে ঠাকুর চলে এসেছে, ঠাকুর মণ্ডপে বসে পড়েছে। তো এখন ঠাকুর সাজানো হচ্ছে, এই যে আমাদের প্রতিমা, আর ওদিকে আমাদের সাজানো হচ্ছে। ওদিকটা আপনাদের দিক থেকে ঘুরে নিয়ে দেখাতে হবে, কারণ এখান থেকে দেখানো যাচ্ছে না, এখান থেকে খুবই অন্ধকার লাগছে। দাঁড়ান, এই হলো আমাদের প্যান্ডেলে। এখানে ঠাকুর মশাই চলে এসছে, ঠাকুর মশাই এখানে চলে এসছে, এখানে এখন পুজোর। আর আমরা একটু করে এখন ঘরে জল তুলতে যাবো, এখন নদীতে ঘরে জল তুলতে যাবো। এদিকে সব এখন আমাদের আড্ডা হচ্ছে এখানে যে পাচ্ছে যেরকমভাবে থাকছে, ঠিক আছে। তো যখন ঘর তুলতে যাবো, মানে ঘরে জল তুলতে, তখন দেখা হচ্ছে। তো গাইজ এখন রাত্রি বাজে 11:19, আর এখন আমরা যাবো নদীতে জল তুলতে, যে জলে মানে পুজো হবে। এখানকার নিয়ম যে ঘরে জল তুলে আনবে নদী থেকে, তারপরে এখানে পুজো হবে। তো এখন 11:30 বাজে, আমরা এখন যাবো জল তুলতে। আস্তে আস্তে আমাদের মিনিমাম 12টা, তারপরে এখানে পুজো শুরু হবে। তো পুজো অনেক ভিড়ে তো চলেছে, ভিডিওটা তোমরা পুরো দেখবে, একদম স্কিপ করবে না কিন্তু। জল তুলে আনবো, তারপরে এখানে পুজো চালু হবে। এখানকার যা নিয়ম, নদী থেকে জল তুলে আনবে। তো যাদের জল তুলতে হয়তো দেখাতে পারবো না, কেন চারদিকে অন্ধকার। দেখুন এখানে কিছু দেখতে পাবে না, পুরো অন্ধকার। তো রাস্তায় তো আলো নেই, এটা পোস্টার এখানে আলো লাগানো হয়েছে। ওখানে যাবো, ওখান থেকে আসবো, তারপরে আবার দেখাবো। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি জল নিয়ে। এখন বাজে 12:22, দেখতে পাচ্ছেন। এখন সব জল নিয়ে চলে এসেছে, সব সামনে দাঁড়িয়ে আছে। এই যে সব দাঁড়িয়ে আছে জল নিয়ে সব চলে এসেছে, সব দাঁড়িয়ে আছে। এই যে সো গাইস এখন রাত 2:30 বাজে। তো 1 ঘন্টাকে জাস্ট পুজো শুরু হলো, এখনও পুজো শেষ হয়নি। তো এখন আমি আর পাচ্ছি না, খুব টায়ার্ড হয়ে গেছি। তো এখন বাড়ি যাবো একটুখানি, যদি জায়গা পাই শোবো। আর আজকের ব্লগ আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। লাভ ইউ অল সো মাচ, টাটা।